তাড়াশে বিএনপির গাড়িবহরে হামলা ভাঙচুর। সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আজ সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ সময় সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িসহ দুটি মাইক্রোবাস ভাঙচুর হয়। তাড়াশ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আফসার আলী জানান, পূর্ব নির্ধারিত স্থান তাড়াশে কুসুমপুরি স্কুল মাঠে প্রোগ্রাম করতে গেলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দেয়। বিনোদপুর বাজারে এসে খেলার মাঠে কোনো মতে প্রোগ্রাম শুরু না করতেই পুলিশ এসে তাড়াতাড়ি শেষ করতে বলেন। পুলিশ বাহিনীর নির্দেশনার ১ মিনিট না যেতেই শুরু হয় ভাঙচুর। তবে তাড়াশ থানার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। পরে গিয়ে বিএনপির কয়েকটি গাড়ি ভাঙচুর অবস্থায় দেখতে পায়, তবে তারা জানেন না কারা ভাঙচুর করেছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। এদিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক বলেন, এই স্থান আগে থেকেই আওয়ামী লীগের মিটিংয়ের জন্য নির্ধারিত ছিল, কিন্তু বিএনপি হঠাৎ করে সেখানে মিটিং করতে যায়। এ সময় নিজেদের কর্মীদের মধ্যে হট্টগোল বাধে। নিজেরাই গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। উৎস পূর্বপশ্চিম.নিউজ। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।